আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্জান হবে না। জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না। এই জীবন হলো দুঃখ, ক্লেশ, কষ্ট দিয়ে গড়া। দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবচাইতে পবিত্র আর সবচাইতে তাকুয়াবান ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশের সবাইকে কখনো বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন আল আমিন তথা বিশ্বস্ত, সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিরও সমালোচক ছিল, নিন্দুক ছিল, উৎসাহ রটনাকারী ছিল। মানুষের সমালোচনার তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিদ্ধ করতে ছাড়েননি। নবীজি যখন সমালোচকদের দ্বারা কত বিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটুকথা আর কটুবাক্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর কত বিক্ষত হয়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সিজদাকারীদের। স্বয়ং নবীজি যেখানে সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে, সেখানে আপনি আমি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের সমালোচক থাকবে না, নিন্দুক থাকবে না, আমাদের পিছনে উৎসাহ রটনাকারী থাকবে না? বস্তুত এটাই হলো জীবন। এর জবাবে আমাদের প্রতিউত্তর কি হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তাসবিহ পাঠ এবং সালাত আদায় করুন। এতে রয়েছে কত বিক্ষত অন্তরের দুঃখ সরানোর উপশম। নবীজিও আল্লাহর বাতরে দেওয়া উপায়ে হৃদয়কে প্রশান্ত করেছেন। মানুষের অযাচিত সমালোচনায় যখন তার হৃদয় বেদনার বারে নুয়ে পড়ত, তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের জন্য ডাকতেন আর বলতেন, বেলাল, সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি ধৈর্যহারা হবেন না, হতবিহল হয়ে পড়বেন না, সবর করবেন। এই সবরের ফল সুমিষ্ট। তাই আমাদের প্রত্যেকের উচিত, আমরা যখন ডিপ্রেশনে পড়ে যাব, আমরা যখন হতাশার মধ্যে পড়ব, তখন আমাদের উচিত মহান রবের উপর নির্ভর করে ধৈর্য ধারণ করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হতাশার মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার একজন নৈকট্য বান্দা হিসেবে, একজন তাকুয়াবান লোক হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটি কেমন লাগলো আপনার মতামতটা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।